বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মোমো, চিকেন মোমো কীভাবে বানাই এবং কি কি উপকরণ দিই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি প্রথমেই ময়দার ডোটা রেডি করে নিলাম। আমি এখানে 2 কাপ ময়দা দিলাম, 1 কাপ কর্নফ্লাওয়ার দিলাম, লবণ দিলাম, দিয়ে হালকা কুসুম গরম পানি করে একটা ডো তৈরি করে নিচ্ছি। সফট নরম একটা ডো তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে। তারপরে আমি বাকি কাজগুলা দেখাচ্ছি কিভাবে কি করি। ময়দার ডোটা করে ফেললাম। এবার আমি মাংসের কিমায় যাব। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 3 পিস। 3 পিস মুরগির মাংসটাকে হাড়টা ছেড়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মুরগির মাংসের সাথে আমি আরও দিয়ে নিচ্ছি। প্রথমে মাংসটা কিমা করে নিলাম, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, বাকি সব মশলা দিয়ে গাজর কুচি, পেঁয়াজ কুচি, এই সবগুলা আমি কিমা করে নেব, গ্রাইন্ড করে নিব। নিয়ে তারপরে আমি এটার সাথে মিশিয়ে দেব। এই যে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো দিয়ে আমি এটাকে একটা ব্লেন্ড করে নিলাম। নিয়ে তারপরে কিমাটার সাথে দিয়ে দিলাম। এবার আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু লবণ, সয়া সস এবং আদা রসুনের পেস্ট। লবণ দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে সয়াবিন তেল গরম করে এখানে একটু আদা রসুন আমি এটা গরম করে তেলের সাথে গরম করে ভেজে দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন আর তেলটা গরম করে এবার আমি এটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। করে নিয়ে তারপরে আমি মোমোগুলো বানাবো। এবার আমি যাচ্ছি মোমো বানানোর জন্য। আমি একটু ময়দার ডো নিলাম, নিয়ে এটাকে মথে তারপরে ছোট ছোট টুকরো করে তারপরে আমি এটাকে রুটি বানিয়ে নেব ছোট করে, হালকা করে। এখন আমি একটা টুকরো বানিয়ে তারপরে ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি কয়েকটা রুটি বেলে নিলাম। তারপরে একটা রুটি নিয়ে আমি এখানে মাংসর কিমা দিয়ে একটা মোমোর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর করে বাস করে নিচ্ছি মোমোটা। আস্তে আস্তে আমি এটাকে রুটির শেপে রুটি বানিয়ে তারপরে মোমোর শেপ করে নিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল একটি মোমো। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে তারপরে ভাপে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। একে একে দেখুন অনেকগুলো মোমো বানিয়ে নিলাম। এদিকে পানি সিদ্ধ বসিয়ে একটা স্ট্রেনার দিয়ে তেল মেখে দিয়ে দিলাম। এখন স্ট্রেনারের মধ্যে আমি বানানো মোমোগুলা দিয়ে দিচ্ছি, একে একে করে সবগুলা বিছিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো মোমো দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি একদম হয়ে গেছে। আর দেখুন অনেক বড় বড় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি সবগুলা নামিয়ে নেব। আমি একটা আঁতুল দিয়ে এটি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। নামিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মোমো হয়ে গেছে। এবার আমরা সবাই একসাথে বসে টমেটোর সস দিয়ে মোমো খাচ্ছি। সবাই একসাথে বসে খেলাম। আমরা 2 ফ্যামিলি, 2 বোনের, 2 হাজব্যান্ড, বাচ্চা কাচ্চারা সবাই আমরা একসাথে বসে এবার মোমো খাচ্ছি।
আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।